এ রব্বুল আলামিন আমি তো কিছু লোককে জ্ঞানের কথা বলে আমি তাকে জ্ঞান দিতে পেরেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ আল্লাহ, তোমার কাছে একটা দোয়া আমি করছি, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। মাবুদ রে, এই মক্কার জমিনে দুটো মস্তান আছে, দুটো নায়ক আছে, দুটো হিটলার আছে। এ রব্বুল আলামিন, এই দুটো মস্তানে দুটো হিটলারের কাছে তোমার জন্য দোয়া করছি। এই দুটোর ভিতরে কোনো একটাকে আল্লাহ তুমি মুসলমান বানায়া দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার হাতটাকে শক্ত করার জন্য তুমি একজনকে মুসলমান বানাও। একটা যদি ডন আমাদের দলে মুসলমান হয়ে যায়, আমাকে কেউ রুখতে পারবে না, তার জন্য দুনিয়া প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ মানুষের সামনে ক্লিয়ার করে ভাষণ দিতে পারবো, দিনের কথা বলতে পারবো। নবীজির এই দোয়াটা আল্লাহ মঞ্জুর করেছে, আর মঞ্জুর করে দুইজনের লোকের জন্য দোয়া করেছে। বন্ধুরা, আবু জাহালের কপাল কত খারাপ, নবীজির দোয়া তার জন্য কার্যকর হলো না। আর হলো তো কার দোয়া কবুল হলো? বিশ্বনবীর দোয়াটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল হয়ে গেল। বন্ধুরা আমার, এইখানে তো আপনাকে বলার জায়গা, পৃথিবীতে সবাই মুসলমান হবে না, যাকে আল্লাহ দোয়া করবে সেই মুসলমান হবে। না হলে দোয়া তো প্লেন ভাবে ছিল, আল্লামা আইজিল ইসলামা হে মাবুদ বিআহাব্বার রাজুলাইনে, ওমর ইবনুল খাত্তাব, আবু জাহাল বিন হিশাম, এই দুটো মস্তান আছে, ডন আছে, বীর আছে, এদের জন্য মাবুদ তোমার কাছে আমি দোয়া করছি। দাদা এত কথা বলিয়েন না, এই দুটোর মধ্যে একটাকে আল্লাহ তুমি মুসলমান বানাও। এবার আবু জাহালের নসিব খারাপ হয়ে গেল, বেঈমানের পথ অবলম্বন করলো। উমর মুসলমান হয়ে গিয়ে জান্নাতি সার্টিফিকেট পেয়ে দুনিয়াতে আপনারা আমরা জানতে পেরেছি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি 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 মুসলমান। এখানে এখন আপনাকে জানার জায়গাটা ছিল, আল্লাহ এত খেলার মালিক, এত বিশিষ্ট মালিক, এত দামি মালিক যে আল্লাহর সঙ্গে পরোয়া করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে তোয়াক্কা করা যাবে না। মুসলমান রে, আপনার কপাল কত ভালো যে মজলিসে বসে আপনি জালসা শুনতে পেরেছেন, আপনি বসে বসে কোরআন হাদিসের কথা শুনতে পেয়েছেন। মুসলমান, আপনি দুঃখ করবেন না, গর্ব আকারে বলুন, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এ মুসলমান, মাবুদের কাছে বলুন, মাবুদ গো, আমার কপালের কত জোর ছিল, তুমি কত দয়া করেছো, আমাকে আজকে জালসাতে বসে কোরআন হাদিসের ভাষণ শোনাতে দিয়েছো। মাবুদ গো, সফার কপালে মুসলমান হওয়াটা জুড়বে না, তার জ্বলন্ত একটা প্রমাণ না দিলে আর মনটা ভরে উঠল না। হিন্দাকে চিনেন? অনেকবার ঘটনাটা বলেছি, হিন্দাকে চিনেন? একটা কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না কেমন করে আল্লাহ মুসলমান বানায়, কি করে মুসলমান বানায়। বন্ধুরে, আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করব, যেই প্রশ্নটা আপনি সবাই জানেন। আচ্ছা, নবীজির বাপের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। দাদুর নাম আব্দুল মুত্তালিব। চাচার নাম আবু তালেব। আর একটা চাচা বদরের যুদ্ধে, নাকি বলো না, বদরে মনে হচ্ছে আবু হামজা, উহুদের যুদ্ধে, জি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। কি বললাম, কি নাম? আমির হামজা। ইনিও নবীজির আপন চাচা, আপন চাচা। আমির হামজাকে মারলেন কে? মারলেন বলা যায় না, মারল কে? ওয়াসির হাত দিয়ে। দায়িত্বকে পরিচালনা করছে একটা মেয়ে মানুষ, তার নাম হলো হিন্দা। বুঝে নেন কথাটা। হিন্দা একটা মেয়ে, যুদ্ধক্ষেত্রে গিয়ে হিন্দার বাবাকে, হিন্দার ভাইকে, হিন্দার আত্মীয় স্বজনকে বীর যোদ্ধা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন জালিক, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সেই আমির হামজার উপরে হিন্দার রাগ, এই আমির হামজা, সামনে একটা সুযোগ আসলেই তোমাকে আমি মার্ডার করব, কারো হাত দিয়ে। আমি মেয়ে মানুষ তো, আমি যদি প্রতিবাদ করতে না পারি তো আমি টাকা খাটিয়ে তোমাকে মার্ডার করব। এই জন্য তুমি আমার ভাইকে মার্ডার করিয়েছো, তুমি আমার বাবাকে মার্ডার করেছো, আমি তার প্রতিশোধ গ্রহণ করব। বেশি দিন অপেক্ষা করতে হলো না বাবা, একটা খালা ঘটে গেল। সামনে যুদ্ধ চলে আসছে, বদরের যুদ্ধ। আর বদরের যুদ্ধতে গিয়ে কি হলো? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিলেন। কে? হিন্দা মেয়ের টাকায় ওয়াহাসি নামে একটা গোলাম, টাকার বিনিময়ে ওয়াহাসি মেরে দিলেন কাকে? বিশ্বনবীর চাচাকে।
দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিশ্বনবীর চাচার কলিজাটা বের করার অর্ডার ছিল, আমি সংক্ষেপ আপনাকে বলছি। কলিজাটাকে বের করে নিয়ে গিয়ে হিন্দাকে বলছে, ও হিন্দা, তুমি চেয়েছিলে আমাকে আজাদ করে দিবে, আমার দাসত্ব জীবনটাকে তুমি ক্লিয়ার করে দিবে, এই যে তোমাকে দেখে দিয়েছি, নিয়ে নাও আমির হামজার কলিজা। যখন মেয়েটার হাতে এই কলিজাখানা দিয়ে দেওয়া, তখন মেয়েটা কলিজাখানা কি করছে, দুটো রাওয়ায়াত পাওয়া যায়, দুটো গল্প শুনেছি বাবা। কি গল্প? কেউ বলছেন কলিজাখানা বের করা যেমনই হিন্দার হাতে পড়েছে, হিন্দার কত রাগ ছিল। একটা মহিলা মানুষের এত রাগ হওয়াটা স্বাভাবিক নয় বাবা, কত রাগ ছিল। এই টাটকা কলিজাখানাকে নিজে মুখে ধরে চিবিয়ে চিবিয়ে মানুষকে বলছে, ওরে মানুষেরা দেখে নাও, এই লোকটা আমার বাবাকে মার্ডার করেছে, আমার ভাইকে শহীদ মার্ডার করেছে, আমার আত্মীয় স্বজনকে নষ্ট করে দিয়েছে, আমাদের এলাকার মানুষকে অনেকের ক্ষতি করেছে, তার প্রতিশোধ আমি হিন্দা গ্রহণ করেছি। কলিজাখানাকে চাবিয়ে চাবিয়ে মানুষের সামনে উৎখাত করে দেখাচ্ছে, আর অপমানজনক কথা বলছে। মুসলমান কেউ বলছেন না না না, এটা কথা নয়, এটা কথা নয়। কি কথা বলেছে? হিন্দা সে কলিজাগুলোকে ছোট ছোট করে কেটেছে, গরুর কলিজার মতো করে কেটেছে, আর সুই দিয়ে মালা করে করে গলায় নিয়ে ঘুরতে আরম্ভ করেছে। হিন্দাকে মানুষেরা জিজ্ঞেস করছে, ওরে হিন্দা বলে দাও, কি জন্য তুমি এ মালা করেছো? কার কলিজার মালা? তো বলছে আমির হামজার কলিজার মালা। বলে কেন মালা? বলে আমির হামজা আমার ভাই দাদাকে মার্ডার করেছে, তার জন্য তার প্রতিশোধ গ্রহণ করেছি। ও আল্লাহর বান্দারা, এই হিন্দাকে এখন আপনার কাছে প্রশ্ন বন্ধুরে, যে মুসলমান জান্নাতি লোকের কলিজা বের করতে পারে, এই মহিলাটা ভালো না খারাপ? কি গো, ভালো? ভালো। পরবর্তীর কথা বলেন, টাটকা কথা বলেন, ভালো না খারাপ আপনি বলেন। যে জান্নাতি লোকের কলিজা বের করেছে অরিজিনাল খারাপ, কি বলেন? যখন হেদায়েত পাবে তখন তো বলবো ভালো, এখনো ভালো বলা যাবে না। হিন্দা এত বড় অন্যায় করেছেন, যে অন্যায়টার জন্য বিশ্বনবী মনটাকে শান্তি দিতে পারছেন না। হিন্দা, তুমি এত বড় অপমান করছো আমার চাচাকে নিয়ে, আমার চাচার মৃত্যুকে নিয়ে তুমি এত অপমান করছো। বিশ্বনবীর চোখে হিন্দা একটা দারুণ খারাপ মহিলা, কিন্তু সেই মহিলাটাকে আর খারাপ বলা যাবে না। আল্লাহর বান্দারা বলো না, আমার কি এই টুটি ধরার টাইম এসছে? জি, খবর শেষ, ছোট্ট করে বলে যাই। এবার হিন্দা বেঈমানের রুট অবলম্বন করল, কিন্তু খেলার চক্করে মাকারু ও মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন। আল্লাহ খেলার মালিক, খেলার চাকাটাকে, খেলার গুটিটাকে ঘুরিয়ে দিয়ে হিন্দাকে মুসলমান বানালেন। এত নোংরা মহিলাটা একটা কাজকে সাফল্য কাজ করতে গিয়ে, ভালোবাসা দেখা দিয়ে কোন চক্কর থেকে কোন চক্করে ইসলামের ছায়াতলে, ইসলামের সুশী ছায়াতলে আশ্রয় নিয়ে রাজি আল্লাহ তাআলা আনহা হয়ে গেলেন। এখন আপনাকে বলতে হবে হিন্দা আসল অরিজিনাল মেয়ে। একটা মানুষ যদি অমুসলিম থাকে আর নোংরার ওপরে নোংরামি করে যায়, যেদিন শুধু একবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে যেদিন, সেদিন থেকে আগে মার্ডার করা, জেনা করা, মদ খাওয়া, সুদ খাওয়া, যত রকমের অন্যায় করেছিল সব মা তার দরবারে, মাবুদের দরবারে। এ বন্ধু, এখন আপনাকে ছোট্ট করে বলে যায়, এত নোংরা মেয়েটা মুসলমান হতে পারলো, আল্লাহর দয়া পেল। কিন্তু যেই লোকটা নবীজিকে কোলে করে ঘুরেছেন, যে লোকটা নবীজির পুঁটা পরিষ্কার করে দিয়েছেন, যে লোকটা সাবান দিয়ে নবীকে গোসল করিয়ে দিয়েছেন, যে লোকটা নবীকে ঘাড়ে করে সারা রাত দিন ধরে ঝুড়িয়ে এনে বেরিয়েছেন, যে এত ভালোবাসা দেখিয়েছে, সে চাচাটার নাম হলো আবু তালিব। ওই চাচা মরার সময় হেদায়েত পেল না, বেঈমান হয়ে মরে গেল। আচ্ছা বলুন তো বাবা, যারা কালেমা পড়লো না তাদের জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে? না না না, পড়া যাবে না। ও আল্লাহর বান্দারা, টাটকা কথা শুনে যান। নবীজির বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আচ্ছা বলুন তো, নবীজির বাপ আব্দুল্লাহ আর মা আমেনা আল্লাহর জান্নাতে যাবে। হঠাৎ একদিন আসবে রে জন, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহু আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল, আনবে কেহু আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি
মাটি দিবা চল, হঠাৎ একদিন আসবে রে জন, পুরাবে তোর দেহেরই ডন। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। এক জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবজান, তাহলে যাকে আল্লাহ দয়া করেছে সেই মুসলমান হয়েছে। কপাল আপনার খুলে গিয়েছে আল্লাহর বান্দা। এবার আল্লাহ এতগুলো লোকের ভিতরে যাকে চাইবেন তাকে দাঁড় করাবেন, এক্ষুনি দেখতে পাবেন সেটা কি। তাহলে আল্লাহর দয়াতে মানুষ মুসলমান হয়, আর আমরা হয়েছি, তাই কি না বাবা? হ্যাঁ না, না বলুন না একটু গো। হ্যাঁ, কেউ কেউ বলিলেন তো তাহলে মনটা শান্তি হবে। আল্লাহর দয়াতে আমরা মুসলমান হয়েছি, এটা মেনে নিলাম। না হলে উমারের জন্য দোয়া করলো, আবু জাহেলের জন্য দোয়া করলো, উমার মুসলমান হয়ে গেলেন, আবু জাহেল হতে পারলো না। নবীজির চাচা নবীকে এত আদর করলেন, মুসলমান হতে পারলেন না। কে হলেন? হিন্দা। নবীজির চাচাকে মার্ডার করার পরও মুসলমান হয়ে গেলেন। তাহলে আপনার কপাল ভালো যে আল্লাহ আমাকে মুসলমান মানিয়েছো, এটা আপনার কপাল, এটা আপনার নসিব। বাপজান, এখন দেখাবো একজন এতগুলো লোকের ভিতরে একজন দাঁড়াবে। কে দাঁড়াবে? যাকে আল্লাহ দাঁড় করবেন সেই দাঁড়াবে, দেখতে পাবেন এক্ষুনি আপনাকে দেখায়। কিন্তু এর আগে একটা কথা আপনাকে বলতে হবে। কথাটা কি? আল্লাহ আপনাকে কতটা ভালোবেসেছেন মুসলমানকে একবার বলি। কি বাপ, আপনাদের জমিতে সরষা চাষ হয়? সরষা চাষ হয় তো? আচ্ছা, বিঘাতে আপনারা কত কেজি সরষা ফেলেন গো বাপ? বিছন, যেটা বিছন 2.5 কেজি। আপনাদের সরিষা ভালো হবে না, আমি সরষা এলাকার মানুষ। 1 বিঘাতে টোটাল 800 গ্রাম সরিষা ফেলবেন, 3 কুইন্টাল হবে। আর আড়াই কেজি দিবেন, 1.5 কুইন্টাল হবে। লাভ কোনটা হলো? বিছন কম ফলন বেশি, বিছন বেশি ফলন কম। বুঝে নেন। বলে মনীষী আপনি কি কৃষক নাকি? জি, কৃষকই করি। আব্বা যান, তাহলে সরষা ছিটাতে যান। একটা সরষার গাছ আপনি ফেলে দিলেন মাটিতে, একটা সরষা দানা ফেলে দিলেন। দানা ফেলে দিয়েছে, আপনি কি ওই গাছটা ধরে বসে থাকেন না বাড়ি চলে আসেন? ফেলে দেওয়ার কাজ আপনি ফেলে দিয়েছেন। গাছ ওপর দিকে মুখ করলো, বাড়তে শুরু হলো, আল্লাহর ভালোবাসা চালু হয়ে গেল। 3 দিন 4 দিন পর সরষার গাছ বেরিয়েছে, ওপর মনে চলতে আরম্ভ করেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বড় একটা গাছ হয়ে গিয়েছে। মাহবুদ লক্ষ্য করে বলছেন, ও আব্দুর রহমান, তুমি 800 গ্রাম সরষা ফেলেছো, আরে সরষার হয়ে আমাকে 3 কুইন্টাল সরষা দিতে হবে। এটা আমার চিন্তা, তোমার চিন্তা নয়। একটা গাছ থেকে একটা ডাল বেরিয়ে গেল ডান দিকে, একটা বাম দিকে, একটা সামনে, একটা পিছনে, আবার বড় বড় ডালের ভিতরে বাবা ছোট ছোট ডাল বেরিয়ে গেল। আর আপনি 50 দিন পরে যখন জমিতে যাচ্ছেন, যে জায়গাতে আপনি মাত্র 800 গ্রাম সরিষা ফেলেছিলেন, সরিষা বিছিয়ে দিয়েছিলেন, ওই জমিটাকে আর চিনতে পারছেন না, শুধু গাছে গাছে ভর্তি হয়ে গিয়েছে। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সরিষাতে ভর্তি হয়ে গিয়েছে। বাপ, একটা গাছ তুলবেন, গাছটা তুলে বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সরষাগুলোকে ঝরাবেন। একটা গাছ থেকে আল্লাহ আপনাকে কতটি সরষা দিয়েছে আপনি চিন্তা করবেন। 3 বাবাটা গুনতে শুরু করবেন, সঙ্গে স্ত্রীকে নিয়ে গুনতে চালু করবেন। একটা গাছে কয় হাজার সরষা আল্লাহ দিয়েছে, কয়শো আপনাকে আল্লাহ দিয়েছে। আপনাকে বিচার করতে হবে, আপনার মাথাটা খাটাতে হবে। আল্লাহ, একটা সরষা থেকে একটা গাছ বের হলো, আর একটা গাছ থেকে তোমাকে 1000 ফসল দিয়েছো। বন্ধুরে আমার, মুসলমানকে আল্লাহ কত দয়া করেছে, কত ভালোবাসা দেখিয়েছে। মুসলমান, তুমি যদি 1 টাকা দান করে দাও, একটা সরষা আমার নামে বনে দাও, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন 10টা সরষা নয়, আমি তোমাকে 10,000 সরষা ফিরিয়ে দিব। সেটা তুমি জানো না, জানো না, জানো না। বুঝতে পারলাম না বাবা। সরষা জমিতে দিয়ে আসলাম, ফসলের মালিক আল্লাহ। আজকে একটা জিনিস আল্লাহকে দিব, কিয়ামতের দিনে সরষা যত রকমের বেশি হয়ে আপনি বাড়িতে পেয়েছিলেন, এইরকমই আপনি ফলন দেখতে পাবেন। যেদিন আপনার বিপদ হয়ে যাবে, সেই বিপদের দিনে সেই ফসলটা আপনি দেখতে পাবেন। এখন আর ফসল দেখতে পাবেন না। কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ বলছেন কি? একটা সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আয়াতের মানে আপনাকে বলতে পারলাম না। হে বন্ধু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ রে, মুসলমান তো বানালাম, আর মুসলমান বানানোর পরে তোমাকে একটা কাজ আমি দিয়ে দিলাম। মুসলমান কত দয়া করলাম, একটা মানুষ যদি 1 টাকা আমাকে দেয়, আমি বিপদের দিনে তাকে আমি 10 টাকা দিয়ে সাহায্য করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ। এবার আপনাদের এলাকায় বিয়ে চলছে, বিয়ে হচ্ছে তো?
বিয়ে হচ্ছে বটে কিন্তু বিয়ে খেতে পাননি, ঠিক করে উত্তরটা দেন। বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে খেতে পাচ্ছেন না, সব চোরাই বিয়ে। লকডাউন থেকে শুরু হয়েছে চোরাই বিয়ে। আজকে দেখে আসলেন বৌমাকে, বউ দেখে আসলেন 3-4টা বন্ধু বান্ধবকে নিয়ে, দাদা বন্ধুকে নিয়ে। আজকে বউটা দেখে আসলেন কানলাতে বিয়ে হয়ে গিয়েছে। 3 মাস পর বলছেন ভাই ওই মেয়েটাকে দেখেছিলাম বিয়েটা হয়েছে, বলে বিয়ে তো হওয়া দূরের কথা ভাই, 3 মাস এখন গর্ভবতী আছে আমার স্ত্রী। জি, কিন্তু আপনার আমার কপাল খারাপ, আর গোশত ভাত খেতে জাফত পেলাম না, চোরাই বিয়ে হয়, তাই না? চোরাই বিয়ে চলছে। আল্লাহর বান্দা, জীবনটাকে ধন্য করুন। মুসলমান, ভালোবাসাটা আল্লাহ। সরষার দানা ফেলে দিয়েছেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছে। 10 টাকা আপনি দান দিয়েছেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে কত? 10,000 দানা। জ্বলন্ত প্রমাণ আপনি নিয়ে যান। আচ্ছা, যারা বিয়ে করলেন বাপ, স্ত্রী আপনাদের কাছে আবেদন করে না? ও স্বামী, আজকে জালসা, একটা উন্না নিয়ে আসে না? জি ধরবো, এখন টুটিটা ধরছি মনে না। এই বাপ, স্ত্রী বলছে আজকে জালসা, আমার একটা হলুদ উন্না ছিল ছিঁড়ে গিয়েছে, ও স্বামী একটা লাল ধরনের উন্না নিয়ে এসে দাও না। বাইনা করে কিনা বাবা, বয়ল করে কিনা? করে। আপনি পারলে দিলেন, নাহলে বুঝিয়ে দিলেন। যেদিন ঈদ হবে, টাকা থাকুক আর নাই থাকুক, যদি তুমি আমাকে শাড়ি কিনে না দাও তো ঈদের মাঠেই যাব না। তো আপনি বিপদে পড়লেন যে আমার মমতা যদি না যায় তো মোদির কোনো খবর নাই। কি বলেন? স্ত্রী বেজার তো স্বামীর মনটা খারাপ, তো স্ত্রীকে ভালোবাসা দেখাবার জন্য বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসেন। কিসের জন্য? মন বোঝাবার জন্য, স্ত্রীকে জয় করবার জন্য। হে আল্লাহর বান্দা, চিন্তা করে কথাগুলো শুনুন। আপনি স্ত্রীকে খুশি করলেন, মানুষের দল, জীবনটাকে ধন্য করুন, আল্লাহর পথে ব্যয় করুন জীবনটাকে। পথ আপনি খুঁজে নেন, কোন পথে আল্লাহকে পাওয়া যাবে, কি করে আল্লাহকে খুশি করা যাবে। আল্লাহর বান্দা, জীবনটা আপনার চালু হয়ে গেল। এই যে 2000 টাকা আমার ক্যাশিয়ার সাহেব দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের স্বামীকে, ফাতেমার স্বামীর নাম কি? আল্লাহ। এখানে তো আমি বুঝতে চাইছি যে মানুষটা বলতে বলে জানবো যেটা অরিজিনাল মুসলমান গো, ইসলামকে নিয়ে ভাবে, দিনটাকে নিয়ে ভাবে। আচ্ছা, হযরত ফাতেমার স্বামীর নাম বলতে পারবেন না? তো বললে গুনাহ নাকি আপনাদের? বলছি গুনাহ না গো, গুনাহ নয় বাপ। মুখটা থেকে আপনি বললেন, জান্নাতি লোকের নাম নিলে একটা নেকিও পেতে পারেন আপনি, আল্লাহ যদি আপনাকে দয়া করে দেয়। তাহলে হযরত ফাতেমার স্বামীর নাম হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, দুনিয়ার স্ত্রীর কথা আমি শুনলাম, জানলাম, বুঝলাম, প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছে আবেদন করে। ফাতেমা, তুমি কি আমার কাছে কোনোদিন আবেদন করবা না? জি যাবে, একটু দাঁড়ান। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, আমি একটা কয়দিনের মানুষ, কয়দিন বেঁচে আছি, কি আপনার কাছে আবেদন করব? কি আর চাইবো? চাওয়ার মতো আমার জিনিস নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা, প্রত্যেকটা স্ত্রী চায়, আর আমারও তো একটা মন আছে, তুমি চাইলে আমি তোমাকে দিব। তো ফাতেমা স্বামীর দুঃখ দেখে, চাওয়ার ভঙ্গিমাটা দেখে, বলার ভঙ্গিমাটা দেখে হযরত ফাতেমা বলছে, স্বামী গো, চাওয়ার বেশি জিনিস নাই, আমি আপনার কাছে 5000 টাকা দামের শাড়ি নিব না, 10,000 টাকা দামের হার নিব না, 3000 টাকা দামের চুড়ি নিব না। আমার বড্ড স্বাদ লেগেছে, একটা আমাকে আনার কিনে খাওয়ান। সুবহানাল্লাহ বলুন। আনার মানে কি জবাব বলো না? আনার মানে কি? এ ডাক্তার খালি ডালিম খেয়েছে নাকি? জি, আনার মানে ডালিম। ফাতেমা, 20 বছর পর তুমি একটা শাড়ি না চেয়ে, ওড়না না চেয়ে তুমি চেয়েছো আমার কাছে একটা আনার। সুবহানাল্লাহ, তুমি আজকে আনার চেয়েছো, তোমাকে আনারই খাওয়াবো, মানে ডালিম খাওয়াবো। বন্ধু আমার, মা ফাতেমার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলতে আরম্ভ করলেন। ফাতেমাকে আনার কিনে দিব, ডালিম কিনে দিব। যে বউটা আমার কাছে কোনো আবেদন করেনি, তাকে একটা আবেদন পূরণ করতে চলেছি। 30 টাকা বাড়িতে ছিল, 20 টাকা বাড়িতে ছিল, 10 টাকা বাড়িতে ছিল। এ আল্লাহর বান্দারা, এ টাকাটা নিয়ে হযরত আলী বাজার করতে চলে গেলেন। বাজার করলেন। হে মুসলমান বন্ধু ভাই আমার শোনেন, বাবাজি আমার শুনে নেন। বাজার করার পর ওজন করে দেখা গেল পকেটে যত টাকা ছিল, এ টাকা দিয়ে একটা 200 গ্রাম ডালিম আর হয় না। যে হোক একটা ছোট্ট ডালিম কিনেছে বাবা, আর স্ত্রীকে আজকে ডালিম খাওয়াবে বলে মনের সাথে বাড়ির দিকে আনন্দের সাথে আসছে। বন্ধুরে, বাড়িতে আসছেন, রাস্তার ভিতরে হঠাৎ করে একটা ফকির লোক এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখনই চেন বন্ধু হযরত আলী কিন্তু চমকে গিয়েছেন। আল্লাহ, এ ডালিম কিনেছিলাম ফাতেমার জন্য, ফকির আমার কাছে চেয়েছে। আল্লাহ, ডান দিকের পকেটে হাত ঢুকিয়ে দেখে একটা পয়সা নাই, পকেটে হাত ঢুকিয়ে দেখে একটা কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই। যদি থেকে থাকে আমার ডালিমটাই আছে, এই ছাড়া তো কিছু দান করবার নাই। হযরত আলীর মাথায় খেলা খেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহারা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা সাইলা ফালা তানহারা, যদি কোনো ফকির বলে আমাকে কিছু দিয়ে দাও, যদি কেউ হাতটা বাড়িয়ে দেয় তো সঙ্গে সঙ্গে দিয়ে দিও, আর যদি না পারো তো তার গায়ে হাত তুলে তাকে বিদায় দিয়ে দিও। খবরদার ফকিরকে ধমকা চমকা করবে না। নিরুপায় হয়ে গেলেন। একটাই ডালিম, 20 বছর পর আমার ফাতেমা খেতে চেয়েছে, কি করি? কিন্তু ফাতেমার চাইতে আমার আল্লাহর ভালোবাসা জোগাতে হবে। ফাতেমার চাইতে নবী মোহাম্মদকে মূল্য দিতে হবে বেশি। নবীজি মিথ্যে কথা বলেননি, আল্লাহ সত্য কথা বলে আমাকে মুসলমান বানিয়েছে। অনেক ভাবনা চিন্তা করে ফকিরকে ডালিমটা দান করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে, আমার ডালিম বিক্রি হয়ে গেল, ডালিম চলে গেল, দান হয়ে গেল। এই মুসলমান বন্ধু বান্ধবীরা আমার শুনে নেন, ডালিম বিনা হাতে স্ত্রীর কাছে যাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার সময় বিবি রে বাড়িতে বিবিকে সালাম দিয়ে ঢুকছে, স্ত্রীকে সালাম দিয়ে বাড়িতে ঢুকতেছেন। বন্ধু বলুন তো, যদি অরিজিনাল বাড়িতে বউ থাকে, স্ত্রী থাকে, তো স্ত্রী আপনাকে দেখে, আপনার মুখটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমার স্বামী খুশি আছে না বেজার আছে। এরকম স্ত্রী পাওয়া আছে বাবা? বাড়িতে আছে এরকম স্ত্রী? ও, এরকম স্ত্রী আছে কিনা জানি না, আমার কপালে আমি ঘটিয়ে দিয়েছি। স্ত্রীকে এত নামই বলা যাবে না। হ্যাঁ, তোয়াক্কা করে জালসা থেকে যাব, মনটা খারাপ না বেজার বুঝতে পারে, আপনার স্ত্রী বুঝতে পারে বাবা। আপনার দেখে দিক্ষ দেখে আপনি মাঠে খেটে আসছেন, স্ত্রী আপনার দৌড়িয়ে পাশে আসে, এরকম স্ত্রী আছে আপনার ঘরে? যদি থাকেন তো আল্লাহর কাছে খবর দেন, আল্লাহ আমার স্ত্রীর জন্য আমি একটা বড় সাক্ষী, মাবুদ আমার স্ত্রী আমার সম্মান করে, আপনি দেন, আপনার কথাটা আপনার স্ত্রীর জন্য রাইট হয়ে যাবে। আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, স্ত্রীর কথা রাইট হয়ে যাবে। তাহলে পরস্পরের বন্ধন। স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা দেখেই বুঝতে পেরেছেন আমার স্বামীর কোনো একটা গোলমাল হয়েছে। বুঝে নিয়েছেন, শিক্ষিত মেয়ে বুঝে নিয়েছেন আলী কোনো বিপদের মধ্যে আছে। আর আলী বিপদটা কি? আজকে আনন্দ করে ডালিম কিনে ফাতেমাকে খাওয়াতে চেয়েছিলাম, আজকে দিতে পারলাম না। হযরত আলীকে প্রশ্ন করেন, মা ফাতেমা, ও গো স্বামী আলী, আপনার মনটা দুর্বল লাগছে, নিশ্চয় দুর্বলের কারণটা আমার জানা হয়ে গিয়েছে। ও গো স্বামী, আপনি ভুল করে দিয়েছেন নাকি না ভুল করেননি? আমার চাইতে আল্লাহকে খুশি করেছেন বেশি, আমার চাইতে আমার আব্বাকে খুশি করেছেন বেশি। ও গো স্বামী, চিন্তা করেন না, আজকে 30 টাকা ডালিম কিনেছিলেন, আজকে খেতে পারলাম না, কালকে আপনি ডালিম খাইয়ে দিবেন, 3 দিন পর ডালিম খাইয়ে দিবেন। ফাতেমা অভিযোগ করবে না, করবে না, করবে না। আর আজকে আমার মা বোন যারা বাড়িতে আছে, আমার দিদি মমতা ব্যানার্জি আপনাদের মাকে, আমার দিদিকে, আপনার বউকে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। বাবা, যদি পরীক্ষা করতে চান তো মাকে গিয়ে বলেন, ও মা, ও বেটি, ও বউ, আমাকে 500 টাকা দাও না, তোমার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাঞ্জাবি বানাও। তো আপনার স্ত্রী এমন কড়া উত্তর দিবে, ওই পাঞ্জাবি গায়ে দিলে আপনার গোটা অঞ্চল জ্বলে মরে সাফ হয়ে যাবে। ওই 500 টাকা আপনাকে দিবে? বলে অন্য সংসারের কথা অন্য সংসারে রাখো, পাঞ্জাবির কেনার টাকা আমি দিতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার টাকা নবীকে দান করেছিলেন। এই বাপজান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী স্বামী স্ত্রীর গল্প করছে, আর হঠাৎ করে একজন দরজায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো? বলে দরজাটা খুলুন ভাই, অনুমতি দিলে ঢুকতে পারি। গেটটা খুলছেন বাবা, গেটটা খোলার সঙ্গে সঙ্গে দেখছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। বাপ, আপনাকে আমি এটা গল্প করছি, বইয়ের লেখা গল্প, আপনাকে দলিল দিতে পারবো এটা হাদিসে আছে এরকম বলি নয়, এটা জ্ঞান দেওয়ার জন্য একটা বই থেকে কালেক্ট করে আপনাকে গল্পটা বলছি। জীবনী পড়তে গিয়ে এ আব্বা জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সিকে দেখে হতবাক হয়ে গেছেন। ভাই, এই সময় আপনি হঠাৎ করে আমার বাড়িতে? বলে একটা কারণ দাঁড়িয়ে গেছে। কি কারণ গো? বলে, ও আল্লাহর বান্দা, আপনার শ্বশুর সারা বিশ্বের নেতা, ফাতেমার আব্বা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটা উপঢৌকন দিয়ে পাঠিয়েছেন, একটা দান দিয়ে পাঠিয়েছেন, একটা সাদকা করেছেন, একটা ভালো খবর দিয়ে পাঠিয়েছেন। ভাই, ভালো খবরটা কি? উপঢৌকনটা কি? বলে, আপনার জন্য আপনার শ্বশুর
ডালিম দান করে দিয়ে পাঠিয়েছে, ডালিমগুলো আপনার জন্য দিয়ে পাঠিয়েছে, আপনাদের জন্য নিয়ে নেন। হযরত আলী হাত পা দিয়েছেন, বাবা ডালিম দিতে আরম্ভ করেছে। ডালিম গুনতে 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 9টা ডালিম পাওয়া গেছে। হযরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন, এইগুলো ডালিম আমার হতে পারে না। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায় নবী গো। বসেছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাই আপনার নবীর শনে, আমায় মরতে লাগে কেন এত ভয়। প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ও সালমান ফারসি, এইগুলো এই ডালিমগুলো আমার হতে পারে না। বলে, ভাই কেন হতে পারে না? আমার হাত দিয়ে যে নবী তোমাকে দিতে বলেছে, আর তুমি বলছো না এটা ডালিম নয়, কারণটা কি জানলাম না। হযরত আলী বলছেন, আল্লাহর কোরআনে ফয়সালা হয়ে গিয়েছে। কি ফয়সালা হয়ে গিয়েছে? ও সালমান ফারসি, তুমি কি জানো না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। আল্লাহকে যদি কেউ একটা ডালিম দান করে, তো আল্লাহ 10টা ডালিম ফিরিয়ে দেয়। বন্ধুরে আমার, কথা হলো একটা, আল্লাহকে যদি কেউ 10 টাকা ধার দেয়, আপনাকে আল্লাহ কিয়ামতের দিন দুনিয়াতেও কোন দিক দিয়ে 100 টাকা ফিরিয়ে দিবে পৃথিবীর মানুষ কেউ জানে না। হযরত আলী বলছেন, ভাই রে, এই 9টা ডালিম আমার হতে পারে না। ইমানের কত জোর, ইমানের কত বিশ্বাস। হযরত আলীর কথা শুনে সালমান ফারসি ব্যাগ চেক করছেন, বাবা ব্যাগে দেখতে পেলেন সাইডে আর একটা ডালিম হয়ে 10টা ডালিম পড়ে গিয়েছে। হযরত আলী বলছেন, এইগুলো আমার ডালিম হবে, এতক্ষণ আমার বিশ্বাস হয়েছে। এবার জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 টাকা দান করে 10 টাকা আপনাকে দেওয়া হয়, এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর দয়া। কি জন্য? বান্দাকে শুধু জান্নাতে ঢোকাবার জন্য। আচ্ছা শুনে নেন, এই আয়াতের পরে আয়াতটা কি বলছে আল্লাহ? কেউ যদি কাউকে মার্ডার করে দেয়, একটা গুনাহ করে নেয়, তো একটা যদি গুনাহ করে, তো একটা তার জন্য নেকি বসা হয় না, গুনাহ একটাই বসা হয়। কিন্তু যদি কেউ একটা নেকি করে, তো আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দেয়। এই জন্য ফেরেশতাদের প্রশ্ন আছে বাবা, সেই কথা বললাম না। আল্লাহর বান্দা, কোন এমন আল্লাহর বান্দা আছেন যেই বান্দাগুলোকে আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছেন? সেই বান্দাদের ভিতর থেকে একটা বান্দা দেখতে চায়, যাকে আল্লাহ চাইবেন সেই দাঁড় হবে, যে আল্লাহকে ভালোবাসেন সেই দাঁড় হবে। কে গো? যেই লোকটা মাদ্রাসার জন্য 5000 টাকা দিতে পারবে, একটা লোককে আমি দেখতে চাই প্রথম নম্বরে, তারপরে 9 জন আরো বাকি থাকবে। ও চাচা 5000 দিবে মনে হয়, চাচার মনটা ভালো লাগছে, চলে এসে জিরা না, হ্যাঁ উঠবেন না কেউ। অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ করে বলছি, টাকা চাওয়া শুরু মানে ফিল্ড খালি, মানে বক্তা এখন টাকা নেবে। আচ্ছা আপনারা যদি টাকাগুলো না দেন, মাদ্রাসা চলবে কি করে? আপনি যে মুসলমান, আপনার হাড় ভাঙা পরিশ্রম করার টাকা এই মাদ্রাসায় মসজিদে কার্যকর হবে। মা কানালিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদে লাগলে আপনাদেরই টাকা লাগবে, মাদ্রাসায় লাগলে আপনারই টাকা লাগবে। এ মুসলমান, আপনার টাকা ছাড়া মসজিদ মাদ্রাসা চলবে না। আল্লাহ দয়া আপনার কাছে আছে। একটা লোক বলুন তো, 5000 টাকা দাতা একটা লোক, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনার কাছে 4 দিনের মুসাফির, বাড়ি থেকে 4 দিন আগে বেরিয়েছি, কালকে হরিশ্চন্দ্রপুর জালসা করব, তারপরে বাড়ি যাব আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে। এবার মুসাফির হালাতে আছি, দয়া আপনাদের কেউ একটা 5000 দিতে পারবেন না? যদিও বা না দিতে পারেন, প্রধান বক্তা বসে আছে, যাবেন না উঠে, এটা আমার বিনীত আবেদন। উঠবেন না, উঠলে আপনাকে দেখে 5টা লোক উঠবে, আর প্রথম নম্বরের গুনহার আসামি আপনি। আচ্ছা জানেন না আপনাদের গ্রামে ক্যারাম বোর্ড খেলে? ক্যারাম বোর্ড খেলে গো বাপ, খেলে। ইন্নালিল্লাহ, এখন ক্যারাম বোর্ড আছে মুসলমানের ঘরে? আচ্ছা মোবাইল কার কার কাছে আছে? সবার কাছে মোবাইল আছে। এবার বলুন, ফ্রি ফায়ার কে কে খেলেন? মান্না হে মান্না হে মান্না হে মান্না হে। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়। ইমান রাখা দায় ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। নাউজুবিল্লাহ বলুন। বন্ধুরে, আল্লাহর বান্দা কেউ আছেন 5000 টাকা কি বলেন? জি, ও আল্লাহর বান্দা, আপনারা তাড়াতাড়ি 5000 টাকা দেন। আর মহিলাদের কাছে চাদর চলে যাচ্ছে, আপনারা চাদরে টাকাগুলো দেন। কিন্তু এখানে চাদরে এখন যাবে না। একটা আমি 5000 টাকার ডন দেখবো, যেই ডনটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই
হিরোটা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ একটা আছেন আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করবার জন্য, নবী মুহাম্মদের মাদ্রাসাকে চালাবার জন্য? কেউ আছেন বাবা একটা 5000 টাকা দাতা? বলো না। আপনাদের এলাকায় গিয়ে আগে টাকা উঠিয়ে নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। তারা টাকার অ্যামাউন্টটা বেশি হয়ে গিয়েছে, ইনশাল্লাহ পেয়ে তো যাবই। কোনো বীর উঠে এসে বলবে মৌলানা আমি 5000 টাকা দিলাম, এখন টাকাটা দিতে হবে না, আপনি 3 মাস পরে দেন। আপনি বিদেশে যাচ্ছেন, আপনি যদি ঠিকাদার হন বিদেশে 3 মাস খাটার পর দিয়েন, যদি মাস্টার হন এই মাসের টাকা নেই পরের মাসের টাকাটা দেন, যদি আপনি ব্যবসায়িক হন 4 মাসে জমা করে আপনি টাকাটা দিন, কিস্তিতে টাকা শোধ করুন। একটা আমি 5000 নিব, আর বাকি থেকে গেল 2000 টাকার দাতা আমি 20 জন লোকের কাছে নিব, তার ভিতরে 2000 টাকার মধ্যে 1 নম্বরে কেউ আছেন বা? ও চাচা 2000 টাকা দিবে মনে হয় নাকি? না 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 না, চাচার পেচ্ছাপ লেগেছে মনে হয়। উঠবেন না গো বাপ, উঠবেন না। এই জন্য আপনাকে বারবার বলি, উঠে গেলে আপনাকে দেখে আরেকজন উঠবে। জি, আপনাকে দেখে আরেকজন উঠবে। কেরাম খেলা যেরকম অপরাধ, আপনাকে দেখে 10টা ছেলে হাজির হবে। প্রথমে যে স্টার্ট করে দিলেন, সেই দিনে যত মানুষ এসে কেরামে হাত দিবে, যত গুনাহ হবে, প্রথম নাম্বারের লোকটার নাম্বারে সই হবে। প্রত্যেক দিন আপনি কেরাম খেলুন এখন, যদি আপনি বিশ্বাস করে থাকেন যান। এবার 1 নম্বরের একজন দাতাকে আমি পেয়েছি। মাওলানা কে দিয়েছিল 2000 টাকা গো? ক্যাশিয়ার সাহেব। ক্যাশিয়ার সাহেব মাত্র 2000 টাকা আগে দিয়ে দিয়েছে। মাদ্রাসার ক্যাশিয়ার নাকি? জালসার ক্যাশিয়ার। উনি আছেন এখানে? হ্যাঁ, চলে গেছেন। আচ্ছা, ক্যাশিয়ার সাহেব 2000 টাকা দিয়েছে। বাপজান, ক্যাশিয়ার সাহেবের জোড়া হওয়ার মতো কারো শক্তি নেই। এতগুলো সুন্দর মানুষ বসে আছেন। মাওলানা আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়েছে, আল্লাহ দয়া করে আমাদেরকে নাম্বার বেশি দিয়েছে, দয়া করে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। সে আল্লাহকে খুশি করতে আমি 2000 টাকা দিলাম। কেউ পারবেন না ক্যাশিয়ারের মতো? পারবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, এই 2000 টাকাটা কম বড় টাকা নয় আল্লাহ। এই 2000 ইনকাম করতে কারো মাস লেগে যায়, কারো বছর লেগে যায়, কারো একদিনে হয়, কারো 1 ঘন্টাতে হয়। মাবুদ রে, কিন্তু পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে ময়ার জিনিস টাকা। টাকা ছাড়া দুনিয়ার চাকা চলে না। মাবুদ, এই 2000 টাকা যদি থাকতো ক্যাশিয়ারের ঘরে, 2.5 কিলো করে 10 কিলো মাংস পেত আল্লাহ। পরিবারের আত্মীয় স্বজন কিনে মাংস খেত, আনন্দ করতো, টাকাটা খরচা করতে পারতো। মাবুদ, তোমার ঘরে দান করেছে, তোমার নবীর মাদ্রাসা দান করেছে। আছে বিলবাস রব্বান নাসিস ফান্তা সাফিলা সেবা ইল্লা সেবা কাসেফাল্লাহ গাদরা শাকামা। আল্লাহ অসুখ দূর করে দাও, জীবনে ধন্য করে দাও আল্লাহ, জীবনটা ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মুজিবুর রহমান আল্লাহ তোমার বান্দা ছিল, একখানা কোরআন মাজিদ তোমার ঘরে তোমার নামে দিল। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাদার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আপনাদের মনের ভাবটা দেখে বুঝতে পারছি বাবা, 2000 টাকা দেওয়ার মতো আপনাদের মনটা লাগে না। কত পারবেন? 1000 করুন বাপ। 40টা ছেলে 1000 করে দিন। আপনাদের টাকায় তো মাদ্রাসা চলবে গো বাবা। আমাদেরকে কোনো সরকার বাহাদুর 50,000 টাকা আমাদের প্রতি বছর দিবে? দেয় কি? আমাদেরকে দেয় বা? দেয় না। আমার টাকা আপনার টাকা 1 টাকা 5 টাকা করে জড়ো করে প্রতিটা আলেমের মান বাঁচাই, প্রতিটি ছেলের মুখে কোরআনের ভাষাটা চালু থাকে। সময় বেশি নেই বাপ, সময় খারাপ হয়ে গিয়েছে। যতদিন মাদ্রাসা আছে ততদিনই আপনি মানুষের পরিচয় দিতে পেরেছেন। মাদ্রাসা উঠে যাবে, মানুষের পরিচয় দিতে পারবেন না। মাদ্রাসাকে টিকিয়ে রাখার আপনার কর্তব্য, আমার কর্তব্য। তাই বলছি বাপ, 1000 টাকার কোনো দাতা? মাওলানা মন খুব খারাপ, ইনশাল্লাহ কোনো নেককার ছেলে থাকলে উঠে এসে দিয়ে যাবে। মাওলানা আমাকে আল্লাহ কামাইয়ের পথ দিয়েছে, আমি 1000 টাকা মাদ্রাসাতে দিলাম, আল্লাহর ভালোবাসার মধ্যে ঢুকলাম। চাদর পাঠিয়ে দেন, চাদরে আপনারা দিয়ে দিবেন মন খুলে। কিন্তু যারা 5000 টাকা দেওয়ার মানুষ, ওই লোকটা যদি 100 টাকা চাদরে দিয়ে যায়, তো এটা আপনার দান হলো না, এটা আপনার মস্কুরা করা হলো, এটা ঠাট্টা করা হলো। আপনার 100 টাকা দেওয়ার যোগ্যতা নেই। কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বড় লোক যদি ছিঁড়া গাঞ্জি গায়ে দিয়ে বাজারে সবচেয়ে নরমাল মোলাই কিনে, বেগুন কিনে, তো তার জন্য ও আইলুল মুস্তাবশিরুন, তাকে আল্লাহ প্রশ্ন করা হবে, তোমার 30 বিঘা জমি, বাজারে সবচেয়ে ভালো মাছটা তোমার কিনা দরকার ছিল, তুমি ভালো মাছটা কিনতে পারোনি, তুমি কমজোশি করেছো, কৃপণতা করেছো, তোমাকে জবাবদিহি করতে হবে। আর গ্রামের যদি কোনো অভাবী লোক বাজারে যত ভালো মাছ আছে ও কিনে,
আল্লাহ তাকেও বলছে তোমার জন্য বিচার হবে, তোমার জন্য সাজা হবে। এই গ্রামের মাছটা বড় মাছটা কেনার অধিকার ছিল বড় লোকের, তুমি অহংকার করে তুমি বেশি খাও প্রমাণটা করতে গিয়ে বড় মাছটা তুমি করছো, তোমারও সাজা হবে। এই জন্য মিডিল টাইপের সামঞ্জস্য রেখে চলতে হবে। আল্লাহর বান্দা 1000 করে 500 করে 100 করে যার যেমনটা ক্ষমতা, আর আমি অ্যামাউন্টের ভিতরে রাখলাম না। 50 থেকে শুরু করে 10 থেকে শুরু করে উঠে আসুন দিয়ে যান। বলে মুরব্বি সাহেব উঠে এসে লাভটা কী হবে? আপনি যে আমার হাতে দিতে আসছেন এখানে আপনার জীবনটা ধন্য হবে। জয় পা হেঁটে আসবেন। লাইট, বাল্ব, এই বেলুন, এই যে ইউটিউবার মোবাইল যত আপনি জিনিস দেখছেন এগুলো সাক্ষী কিয়ামতের দিন, যেদিন আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। আমার দাদা বুঝতে পেরেছেন, উনি 2000 টাকা নয়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম গো দাদা? বেলাল হোসেন। মা মারা গেছে। রব্বুল আলামিন বেলাল হোসেন তোমার বান্দা 1000 টাকা দান করেছো আল্লাহ। যদি বেলাল না থাকবে তো এত বড় মাদ্রাসা কেমন করে চলে? আল্লাহ কবুল করে না। ইজ্জত বাড়িয়ে দাও। দাদা আপনার নাম? সাইফুদ্দিন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল রেখে। শুরুত আলী বাপমার জন্য আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে। জীবন ধন্য করে দাও। যত যোগ্যশীল আল্লাহ এখানে ছিল তারা জীবনটা ধন্য করে দাও। আল্লাহ গো আমি চাইতে চাইতে অনেক টাকা চলেছে তাদের। আপনার নাম? একটা 50,000 টাকা দান দিয়েছে আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চাইছিলাম পাইছিলাম না আল্লাহ, কিন্তু জানি না এত বড় মাদ্রাসা কে চালায়। নিশ্চয় বেলাল আছে, নিশ্চয় শুরুত আছে, নিশ্চয় একটা ছোট ছেলে বাচ্চা 100 টাকা দিয়েছে আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে আল্লাহ টাকা দিয়ে বাদাম খেতে পারতো, আল্লাহ জিলাপি খেতে পারতো। আগো আল্লাহ না তোমার বান্দা খেলো না, কবুল করে না। আমিন সুম আমিন। আরেকজন দাদা আমার এখানে দিয়েছিল 100 টাকা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের হলো। আরো এক বান্দা আল্লাহ এখানে এসে 300 টাকা দিল তোমায় ভালোবেসে। ওগো আল্লাহ দয়া যে করিয়া বান্দারা দান নাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চটচট করে উঠে শুনতে দাদা, আমার টাইম শেষ হতে চলেছে, আপনাদের বক্তা চলে আসবে এক্ষুনি। আসুন কেউ। মাশাআল্লাহ। যুবক অবস্থাতে আমার ভাই এখানে এলো 200 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ওহে বারে দোয়া করি জনে তাহারা দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। মাবুদ গো এই টাকাগুলো যদি তারা দুনিয়ার কিছু সামর্থ্য কিন্তু মাবুদ তুমি কবুল করে নাও। যারা 50, 100, 1000 মনে করছে আল্লাহ তাদের জীবনটা ধন্য করে দাও। আল্লাহ গো আমি ভাবছিলাম টাকা উঠবে না, কিন্তু হাজার হাজার টাকা। আব্বা জানদের কাছে বড় আবেদন, টাকা না দিয়ে একটা লোক বাইরে যাবেন না। কেন? আল্লাহ আপনাকে দয়া করেছে। আপনার নাম কি? হুমায়ুন কবির। মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি হুমায়ুন দা? হুমায়ুন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, মা বাপের জন্য আল্লাহ 500 টাকা দিল। আরেকজন দাদা আমার কোথায় হেঁটে এলো 100 টাকা আল্লাহ তোমার নামে দিল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আমার দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন। একজন 100 টাকা মাশাআল্লাহ। কি চাচা? বেনামিতে তোমার বান্দা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ইয়া রহমান রাহিমিন। মাবুদ রে মুসলমান বীজে জড়িত হয়ে আছে আল্লাহ। ভাই তোমার নাম? আবুল কালাম। এই গ্রামে বাড়ি? অনেক দূর থেকে আবুল কালাম জালসা শুনতে এসেছিল। মাবুদ গো 1000 টাকা দান করে দিয়েছে আল্লাহ। আবুল কালামকে কবুল করো, মনে ইচ্ছা পূরণ করে দাও। যদি ভালো বউয়ের দরকার হয় ভালো বউ দিয়ে দাও। আল্লাহকে যদি ছেলে মেয়ে ভালো হওয়া দরকার তো তার ছেলে মেয়ে ভালো করে দাও। মসজিদ মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও। বাপ মার সেবা করতে দাও আল্লাহ। অসুবিধা থেকে বাঁচিয়ে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. নাম? এখানে বাড়ি? বাঙালিপুর থেকে। এ বাবা এই গ্রামের লোকে জান পেলাম না। জিয়ারুল হক বাঙালি পাড়া থেকে এসে মা বাবার জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাবুদ গো আমি ইমদাদুল জ্ঞান বেশি রাখি না আল্লাহ, আমার বলতে গিয়ে ভুল হয়ে যাবে, ত্রুটি হয় মানুষের। মাবুদ আমি তো বলার মুখ দিয়ে বলে দিয়েছি আল্লাহ তুমি কবুল করে না, জীবন ধন্য করে দাও। আমি শুন আমিন। কে বল? মাদ্রাসার অডিটর। কোনটা জি? মাদ্রাসার অডিটর। 1 কুইন্টাল ধান তো 2000 টাকা নাকি? অন্তত 2000 টাকা। অনেকটা দান হচ্ছে মাশাআল্লাহ। মাদ্রাসার অডিটর এখানে ছিল, 1 কুইন্টাল ধান আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবল। এইটাই দাও আল্লাহ। কে জি ভাই? তোমার নাম কি?
আব্দুস সালেমান দাদির জন্য 100 টাকা, ছোট্ট পোতা, দাদির কত ডিম খেয়েছে আল্লাহ, তার দাদির স্মরণ হয়েছে। কে বলু? তোমার নাম কি? হ্যাঁ, মানসুরা ভাইয়ের জন্য দিয়েছে। ভাই কি অবস্থা জানি না। ইয়া রহমান রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার নামের শেষ নেই, নামের শেষ নেই আল্লাহ। বাপ মার জন্য চাচা দান করেছে, মোবাইল ভাঙলে চাচা, আল্লাহ তুমি কবুল করে নাও। 20 টাকা দান করে চালা মোহাম্মত ভরিয়ে দাও আল্লাহ গো। বোন দাদার জন্য দান করেছে, ভাইয়ের জন্য দান করেছে। ইয়া রহমান রাহিমিন, মাবুদ যেদিন মানুষ বিপদে পড়ে যাবে সেদিন হাই হুতাশ করবে। আল্লাহ তোমার নবী বলে দিয়েছে যখন মানুষরা হাই হুতাশ করবে সেই দিন আল্লাহর দানগুলো তার কাছে প্রকাশ হবে। আল্লাহ সেদিন দয়া করবেন, 1 টাকাকে 10 টাকা দিবে, 1000কে আল্লাহ 10,000 দিবে। মানুষ রে, কোন দিক থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি জানতে পারবেন না। ভাই দাদারা আমার, টাকা এখন আছে, এখনই চলে যাবে। 500 টাকা একটা নোট ভাঙান, খালি বাজারে যান, গোটা টাকা একটা 500 টাকা নোট, 50 টাকা জিলাপি নেবেন। জিলাপি নেওয়ার পর হঠাৎ করে মনে হবে জিলাপি তো প্রত্যেক দিন খাই, 50 টাকা ছিল জিলাপি নিয়েছেন, জিলাপি তো প্রত্যেক দিন খাই। 250 বাদাম নি, 250 বাদাম নিতে গেলেন, 250 বাদামের দাম 50 টাকা। বাদামের সঙ্গে সঙ্গে দেখছেন বাবা একটা ভালো ফল নেমে গিয়েছে, কি? ড্রাগন ফল। বলে আরে ড্রাগন ফল তো জীবনে দেখিনি, তাহলে এই ড্রাগন ফলটা নিয়ে নিত। একটা ড্রাগন ফল নিতে গিয়ে বাবা 200 টাকা লেগে গেল। 50 টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে 200 টাকা। বাড়িতে টাকাটা সকালে যাবে, ছেলে প্রাইভেট যাচ্ছে 5 টাকা, মেয়ে প্রাইভেট যাবে 10 টাকা, 500 টাকা শেষ হয়ে যাবে বন্ধু, এর নাগাল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মানুষের দল, আল্লাহর ঘরে যদি 500 টাকা জমা হয়ে যায়, যেই দিন বিপদে পড়ে যাবেন সেই দিন আপনাকে বিপদ থেকে 500 টাকা উদ্ধার করবে। এটা মাথায় রেখে বাবা, যদি টাকা থাকে মেহেরবানি করে আল্লাহর ঘরে দান করে দেয়।